ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বিভাগ নিয়ে যাওয়া যাবে না। এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। পিজি হসপিটালকে নিয়ে যান, প্রত্যেক বিভাগীয় শহরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন। ঢাকার বাইরে হাইকোর্ট নেওয়া মানি না, মানবো না। আপনি এর বাইরে যদি চান তাহলে আপনার বিরুদ্ধে রিট করা যায়। আপনি কি এটা জানেন? আপনি একজন ইন্টারিম সরকার হিসাবে আপনার এগুলোতে হাত দেওয়ার দরকার ছিল না। আপনি ইলেকশন করবেন, আপনি খেয়ে দিয়ে কামনে ইলেকশন না করে আপনি হাইকোর্টকে এখান থেকে নিয়ে যাবেন, ওখান থেকে নিয়ে আসবে। এখানে জনগণের পালস বোঝার চেষ্টা করেন। হয়তো বা জনগণ কিছু বলতেছে না হলে হাইকোর্ট চালানোর জন্য, আর আপনি হাইকোর্ট 8টা বিভাগে নিয়ে যাবেন। একটা বিভাগে আপনি 100টা জাজ নিয়োগ দেওয়ার ক্ষমতা রাখেন না। অ্যাপিলেট ডিভিশনে 2টি বেঞ্চ করা যাচ্ছে না, মাত্র অনেক নিয়োগ বাকি আছে। সেখানে আপনি হাইকোর্ট নিয়ে যাবেন 8টা ডিভিশনে। এটা মানে যা খুশি তাই বলতেছেন। অনেকে বলে কি, কিছু নাকি শুনলাম অনেকে বলতেছে যে প্রদেশ বানাবে। আগে প্রদেশ বোঝেন তো, যে প্রদেশ মানে কি। এ দেশকে আপনাকে ভাগ করে দিতে চাচ্ছেন, যে কদিন পর বলবে নোয়াখালী বলবে আমি স্বাধীন হয়ে গেলাম, অনেক প্রদেশে হবে রংপুর বলবে আমি স্বাধীন হয়ে গেলাম। এটা কি করতে চাচ্ছেন আপনারা? এটা ছোট্ট একটি দেশ, অনেক জনসংখ্যা। এই জনসংখ্যার ইনফ্রাস্ট্রাকচার কতটুকু আছে? হাইকোর্ট ডিভিশনে একটা যেটা আমাদের এখানে সুপ্রিম কোর্টের যে বিল্ডিংটা আছে, এখানে যে আমরা হাইকোর্টটা চালাই, এর বাইরে আরেকটা বিল্ডিং করার মতো জায়গাই এ দেশে নাই। এই সাংবিধানিকভাবে সাংবিধানিকভাবে হাইকোর্টের একটিমাত্র বেঞ্চ হবে, সেটা ক্যাপিটালে হবে। এবং আরও কিছু জিনিস আছে, ফেব্রিক্স অফ দ্য কনস্টিটিউশন নিয়ে যেসব ডিসিশন আছে এই অ্যামেন্ডমেন্ট জাজমেন্টে, আপনি আগে বোঝেন যে অ্যাডমিরালটি কোর্ট কোথায় যাবে। অ্যাডমিরালটি কোর্ট তাহলে কয়টা হবে? অ্যাডমিরালটি কোর্টে বাংলাদেশের শুধু ঢাকাতেই হবে, তো অন্য কোর্টগুলো কী করবে? আমি মনে করি যে আপনি এই ধরনের কোনোভাবে উস্কানিমূলক কথাবার্তা দেওয়া থেকে বন্ধ করেন। একটা দেশের সংবিধান কিভাবে পরিচালিত হয় সেটা সম্পর্কে জানে না। যেই বিষয়ে 1989 সালে বাংলাদেশের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়েছেন, সর্বসম্মতিক্রমে সিদ্ধান্তের প্রেক্ষিতের পরেও এখন আজ 30 বছর পরে এসে তারা বাংলাদেশের ক্যাপিটাল রাজধানী থেকে হাইকোর্টকে তারা বিভাগীয় শহরে নিয়ে যেতে চায়। এই ধরনের সিদ্ধান্ত যদি নেওয়া হয়, বাংলাদেশে এখন পর্যন্ত এমন কোনো অবকাঠামোগত যোগ্যতা অর্জন করে নাই, এমন কোনো মোরালিটি অর্জন করে নাই, যে মোরালিটির উপর ভিত্তি করে আপনি প্রধান বিচারপতির সামনে থেকে হাইকোর্টকে বিভিন্ন বিভাগে নিয়ে ন্যায় বিচার নিশ্চিত করতে পারবেন। শুধুমাত্র শহর পরিবর্তন করলে এই ন্যায় বিচার নিশ্চিত হয় না, শুধুমাত্র বিল্ডিং পরিবর্তন করলে ন্যায় বিচার নিশ্চিত হয় না। ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে বিষয়গুলো আছে সেগুলোই আপনাদের মাথায় নাই। পিজি হসপিটালকে নিয়ে যান, প্রত্যেক বিভাগীয় শহরে স্বাস্থ্য সেবা নিশ্চিত করেন। যদি আপনার হাইকোর্টের যদি বিচারকে যদি আপনি বিভাগীয় পর্যায়ে নিতে চান, এর আগে বাংলাদেশের জনগণের প্রভূত অনেক সমস্যা আছে, যেই সমস্যাগুলোর সমাধান করেন। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। আমরা সাধারণ আইনজীবী বিন্দু একমত। আমরা এখানে কোনো পলিটিক্যালের কোনো বিষয় না, এখানে রাজনৈতিক বিষয় না, এখানে সাধারণ আইনজীবীদের বিষয়। ঠিক। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির 15,000 সদস্য রয়েছে। এই 15,000 সদস্যের তরফ থেকে বলতে চাই, ঢাকার বাইরে হাইকোর্টের কোনো বিভাগ নিয়ে যাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। জুডিশিয়ারিকে আপনারা আরো মজবুত করুন, কিন্তু জুডিশিয়ারিকে মজবুত করতে যে যদি জুডিশিয়ারিকে আরো দুর্বল করে দেন, তাহলে এটার থেকে খারাপ কিছু আর হবে না। করে বিভিন্ন জায়গায় দেওয়া হয়েছিল এবং তার সুফল না আসাতে অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্টে ওই হাইকোর্টগুলো ওখান থেকে গুটিয়ে আবার চলে আসে এখানে, এবং সে জাজমেন্ট এখনও বলবৎ। সুতরাং শাসনতন্ত্র থাকতে, অ্যাপিলেট ডিভিশনের জাজমেন্ট থাকতে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া সম্পূর্ণ বেআইনি। আমি শুধুই বলবো না, আমি বলবো সম্পূর্ণ বেআইনি। এবং এই বেআইনি কার্যাবলী থেকে আপনারা সরে আসেন। এতে জনগণের কোনো উপকার হবে না, জনগণের ক্ষতি হবে। উদাহরণস্বরূপ বলতে চাই, যখন আগে হাইকোর্ট ছিল বাইরে, তখন বাইরের থেকে সিনিয়রদের সিরাজুল হক সাহেবকে, মাহবুদ্দিন সাহেবকে, ইসরাল পাল বাবুকে, খন্দকার মাহবুদ্দিন সাহেব ইত্যাদি সবাইকে বিভিন্ন বারে হায়ার করে নিয়ে যেতে হতো। তাতে করে জনগণের 10 গুণ টাকা খরচ হতো। আর এখন যদি বাইরে হাইকোর্ট যায়,
সেখানে কোনো এফিসিয়েন্ট কোনো লয়ার পাওয়া যাবে না। সুতরাং তাতে জনগণের ক্ষতি হবে, জনগণের কোনো মঙ্গল হবে না, বিচার ব্যবস্থা কোনো উন্নয়ন হবে না। এবং বিচার ব্যবস্থাকে যদি উন্নয়নে রাখতে হয় হাইকোর্ট অ্যাপিলেট ডিভিশন এক জায়গায় থাকতে হবে। তাই থেকে আপনার বিরুদ্ধে ফিরে না আসেন, তাহলে আইনজীবী সমাজ এমন আন্দোলন করবে যে আপনার দৌড়ে আর পালানোর সুযোগ পাবেন না। এটা আদালত অবমাননার শামিল এবং আদালতের প্রতি অশ্রদ্ধার শামিল। আমরা একটা কথা বলতে চাই, বাংলাদেশের মানুষের ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সংস্কার কমিশনের পক্ষ থেকে আজ অবধি কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি, কিন্তু বিচার বিভাগে অস্থিতিশীলতা তৈরি করার জন্য, বিচার বিভাগে ন্যায় বিচারকে সুদূর পরাহত করার জন্য নানা রকম ষড়যন্ত্র চলছে। আমরা মনে করি সংস্কার কমিশনের এই তথাকথিত ঐক্যমত তারই একটা বহিঃপ্রকাশ। বাংলাদেশের মানুষকে আপনারা যদি ন্যায় বিচার সবার দোরগোড়ায় পৌঁছে দিতে চান, তাহলে জেলা আদালতকে উপজেলায় পৌঁছে দেন। প্রতিদিন বিচার প্রার্থীদের প্রত্যেক মাসে হাজিরা দিতে হয়, সুপ্রিম কোর্টে হাজিরা দিতে আসতে হয় না। লক্ষ লক্ষ মামলা নিম্ন আদালতে নিষ্পত্তি হয়, সেখানে প্রতি সপ্তাহে প্রতি মাসে হাজিরার ব্যবস্থা আছে, সাক্ষীর ব্যবস্থা আছে। সেগুলো উপজেলা পর্যায়ে নিয়ে যান, জেলা পর্যায় থেকে। এই উচ্চ আদালতকে যে গুরুত্বপূর্ণ মামলাগুলো আছে সেই মামলাগুলো নিষ্পত্তি করার জন্য যে বিচার বিভাগের অবস্থান, দক্ষ আইনজীবী এবং আইনের যে ব্যাখ্যা বিশ্লেষণের প্রয়োজন আছে, সেটা শুধুমাত্র এই উচ্চ আদালতে যে সকল আইনজীবী এবং বিচারকরা আছেন তাদের পক্ষেই সম্ভব। যে ভুল ভ্রান্তি সম্পন্ন বিচার নিম্ন আদালত করে, সেটা যদি বিচার বিভাগকে বিভাগীয় পর্যায়ে পাঠানো হয়, একই রকমের অবস্থা হবে। রাজনৈতিক প্রভাব বাড়বে, ন্যায় বিচার সুদূর পরাহত হবে। তাই আমরা বিশ্বাস করি, মানুষের জন্য ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সুপ্রিম কোর্টের যে বর্তমান ব্যবস্থা সেটাই নিশ্চিত করুন, সেখানে সুবিধা নিশ্চিত করুন, বিচারপতি নিয়োগ দিন, বিচার বিভাগে যে সকল সমস্যা আছে সেগুলো দূর করার দিকে মনোযোগ দিন।